নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আলোচনা করব আমির খানের নতুন আপকামিং সিনেমা সিতারে জামিন পার সিনেমাটি নিয়ে। তো এটি তারে জামিন পারের দ্বিতীয় পার্ট হতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, আপনারা অনেকদিন থেকে দেখছেন বা জানেন যে আমির খানের সিনেমা বহুদিন থেকে চলছে না। এর আগে কয়েকটি সিনেমা এসেছে আমির খানের পর, কিন্তু সেগুলোর মধ্যে একটিও চলেনি, ঠিকভাবে ব্যবসা করতে পারেনি। কিন্তু এবার আমির খান চাইছে একটু অন্যরকম সিনেমা, অন্য ধারার সিনেমা নিয়ে আসতে। এর আগে আমরা যখন দেখেছি তারে জামিন পার সিনেমাটি, সেটি ছিল কিন্তু একটি অন্য ধারার সিনেমা, যাকে আর্ট ফিল্ম বলা যেতে পারে অনেকটাই। সেই ফিল্মটা কিন্তু সুপার ডুপার হিট ছিল। আমরা প্রত্যেকেই জানি সিনেমার কাহিনীটাও অন্যরকম ছিল। একটি বাচ্চা কীভাবে ডিপ্রেশনে চলে যায় মা বাবা এবং বাড়ির চাপের ফলে, পড়াশুনোর চাপের ফলে, বা তার ইচ্ছার বিরুদ্ধে যেসব প্রেশার দেওয়া হয় তাকে, সেগুলো না নেওয়ার ফলে একটি বাচ্চা, একটি ছাত্র, ছোট্ট স্টুডেন্ট কীভাবে ডিপ্রেশনে চলে যায় এবং সেই বাচ্চাটিকে কীভাবে একজন স্যার অর্থাৎ আমির খান এসে কীভাবে তাকে উদ্ধার করে, বা সেই স্টুডেন্টটিকে কীভাবে সেই ডিপ্রেশন থেকে তুলে এনে একটি সঠিক জায়গায় পৌঁছে দেয়, সেটি হচ্ছে সিনেমার মূল থিম ছিল। এবং সেই কাহিনীটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ডিরেক্টর এবং আমির খান। সত্যি কথা বলতে সেই সিনেমাটি দেখলে প্রত্যেকের চোখেই জল চলে এসেছিল এবং সিনেমাটি এতটা দারুণ এবং সুপারহিট সিনেমা ছিল। কিন্তু সেই তারে জামিন পার সিনেমাটির কিন্তু দ্বিতীয় পার্ট হলেও এটি কিন্তু সেই প্যাটার্নের সিনেমা না। এটি কিন্তু পুরোপুরি একটি কমার্শিয়াল, সেটি ছিল একটি দুঃখের এবং সিরিয়াস সিনেমা। কিন্তু এই সিতারে জামিন পার সিনেমাটি যতদূর জানা যাচ্ছে, এটি কিন্তু ঠিক তার উল্টোটি হতে চলেছে। অর্থাৎ এটি পুরো একদম হার্ডকোর কমার্শিয়াল এবং হাসির সিনেমা হতে চলেছে। দেখুন, আমির খান এমন ধরনের একটি অভিনেতা এবং এমন ধরনের একটি নায়ক, প্রথম থেকেই যতগুলো সিনেমা করেছে সে কিন্তু খুব কম অভিনয় করেছে এবং কম সিনেমা করেছে। তারপরও যতগুলো সিনেমা করেছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সিনেমা সুপারহিট এবং মনে রাখার মতন সিনেমা। হয়তো দু একটি সিনেমা ফ্লপ যেতেই পারে, সেটি ইদানিং সময় হোক বা আগে, যে কোনো নায়কের কিন্তু ফ্লপ বা হিট সিনেমা থাকে এবং সুপারহিট সিনেমা থাকে, সেটি বড় কথা নয়। কিন্তু আমির খান এমন ধরনের একজন অভিনেতা, তার অভিনয়ের দক্ষতা এতটাই প্রখর এবং এতটাই তীক্ষ্ণ এবং এত সুন্দরভাবে অভিনয় করে যে তার অভিনয়ের দক্ষতা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে একটি অন্য ধারার নায়ক এবং সবার থেকে আলাদা, এবং তার জায়গা অন্য একটি জায়গা এবং শ্রেষ্ঠ জায়গা। শুধু তারে জামিন পার সিনেমাটিই নয়, এরপর যে 3 ইডিয়টস সিনেমা করেছিল বা পিকে সিনেমা করেছিল, সত্যি কথা বলতে এগুলি মনে রাখার মতো সিনেমা। যত দিন যাবে, সমাজ এগোবে, এই সিনেমাগুলো কিন্তু ভোলার নয়। এই সিনেমাগুলি মাথায় গেঁথে যাওয়ার মতো এবং মনের হৃদয়ে গেঁথে যাওয়ার মতন সিনেমা। তো সেই ধরনেরই একটি সিনেমা হয়তো এবার নিয়ে আসতে চলেছে সিতারে জামিন পার সিনেমাটি কিন্তু হাসির মজার হলেও সিনেমাটিতে কিন্তু শিক্ষণীয় বিষয় অবশ্যই থাকবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমির খান যে সিনেমায় থাকে সেই সিনেমাটি একটি ম্যাক্সিমাম শিক্ষণীয় সিনেমা হয়েই থাকে। এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং আগেও লক্ষ্য করে দেখেছেন। তো অনেকেই বলছে, আলোচনা করছে যে আমির খান এই সিতারে জামিন পার সিনেমাটি নিয়ে বলিউডে আবার কামব্যাক করতে চলেছে। তো সত্যি কথা বলতে আমির খানের নতুন করে দেখানোর বা কামব্যাক করার কিন্তু কিছু নেই। আমির খান প্রমাণিত একজন নায়ক। সে কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে বলিউডে তার জায়গা কতটা, বলিউডের জন্য সে কতটা প্রয়োজনীয় এবং কতটা বড় মাপের নায়ক। সে বারবার প্রমাণ করে দিয়েছে। তার শুধু একটি দুটি সিনেমা নয়, সে কিন্তু অগুন্তি সিনেমা করে প্রমাণ করে দিয়েছে এবং সবার সামনে দেখিয়ে দিয়েছে সে সত্যিকারের একজন নায়ক, যাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই সিতারে জামিন পার সিনেমাটি আগামী ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে। যে সিনেমাটি ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হয়ে গেছে এবং ফার্স্ট লুক পোস্টারও বেরিয়ে গেছে। ট্রেলার খুব শিগগিরই আসবে এবং ট্রেলার আসার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে কাহিনীটি আসলে কোন দিকে এগোবে বা সিনেমাটির কাহিনী কেমন হতে পারে। তো যাই হোক, আমরা আশা করব সিনেমাটি ভালো হবে এবং আমির খানের সিনেমা আমরা প্রত্যেকেই দেখার জন্য আগ্রহী। এবং ভারতবর্ষের শুধু নয়, সারা বিশ্বের মানুষ আমির খানের সিনেমা দেখার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকে, কারণ তার সিনেমা একটি অন্য ধরনের সিনেমা হয়ে থাকে এবং যার সিনেমায় সত্যি কিছু শিক্ষণীয় বিষয়ও থাকে। তো সেইভাবেই আমরা আশা করব যে সিনেমাটি সত্যি একটি ভালো সিনেমা হবে। তো আর কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।